শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভিডিওটা আমি দুটো পার্ট করে ছাড়বো। তো কাল একটা ভিডিও ছেড়েছি, কাল আর একটা আজকে আর ছাড়া হয়নি, যেন আজকে দুটো ভিডিও ছেড়ে দিয়েছি, ডেলি ব্লগ। আর এইটা যেটা অনুষ্ঠানটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনুষ্ঠানটায় আমি চলে এসেছি। তো দেখো কত ভিড় হয়েছে এখানে, প্রচুর মানুষ। আমি তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে এসেছি, তখন কত ভিড়, একদম লাস্টে বসেছি, প্রচুর ভিড় হয়েছে। তো এখানে বসেছি আমার পেছনেও দেখতে পাচ্ছি কত লোকজন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এনার্জি দিবে আমার লেভেল হাই লেভেলে থাকবে। আর আমার লেভেল হাই লেভেলে থাকা মানে মাগো প্রথম থেকে হিট গানগুলো ডান্সগুলো নিয়ে আসবো। তাই সে আমার ছোট ছোট ভাই বন্ধু, চেংড়া বন্ধু, নান বন্ধু, খুচরা পয়সাগুলোকে জানাই আমার হৃদয় কলেজের ভিতর থেকে 100% ভালোবাসা আর একটা করে কারেন্ট চুমা। চারদিকে খবরাই দিয়েছি, যারা যারা পেয়েছো ঠিক আছে, আর যারা দূরে দূরে দাঁড়ায় আছে ওইগুলোকে একটু পড়লে মসিগো পাইলো না পুচকাইলো। যদি পুচকাইছে তো খুঁটতে পাইছে, দেখবে যাবার সময় দিবে ঘর নিয়ে যাবে নাকি। তারপরে দেখবে মাগো যে কোনো অনুষ্ঠান শুরু হতে গেলে সবাই যেমন বলে লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ওরকম বলি নাই, কারণ আমি ডিজে যা মানাচ্ছি না, আমি একটু অন্য রকম বলি। আমি বলি এই লাইট আর এই সাউন্ড ম্যান। যদি বলিবেন কেন, তো মাগো দেখবে যদি শুধু তোমরা এসে বসে থাকতে, আমার দাদা ভাইগুলো কেউ আসতোই নেই, অনুষ্ঠানটা হয়ে যেত। আর যদি আমার দাদা ভাইরাই শুধু এসে বসে থাকতো আর তোমরাই কেউ আসতে নেই, তাও কিন্তু অনুষ্ঠানটা হয়ে যেত। কিন্তু কারো কারো ওই টাওয়ার একটু ডিস্টার্ব হয়ে যেত। তো দেখো এখানে কিন্তু গান করছে, প্রথমে একজন নামলো গান করতে, অনেক দূর থেকে দেখাচ্ছি। তো গানটা তো তোমাদের সাথে দিতে পারছি না কপিরাইটের জন্য। গানটা প্রথমে যেমন ঠাকুরের গান হয় সেরকম একটা ঠাকুরের গান দিয়ে শুরু হলো। তারপরে আর যে কুন্দন কুমার, তো সে তো পরেই আসবে, দু একজনা গান করার পর কুন্দন কুমার আসবে। তো কুন্দন কুমার পুরুলিয়ার বিখ্যাত, এখন ইউটিউব জগতে শুনছি, আমি এর আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখবো, গানও শুনিনি, ফার্স্ট টাইম শুনবো। তো মানভূম জেলার বিখ্যাত, আর মাঝে যে একজন করে বলছে যে তোমাদের থেকে শোনাবো। আর দেখো এই যে অর্কেস্ট্রার বা পুরুলিয়ার বিখ্যাত মানভূম গান, তো এই গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু কত মানুষ হয়েছে দেখো। এমন ঝগড়া করে না, ঝাইটার মোড়া নিয়ে বলবে তুই বিহা আমার মুখের সামনে আমার জীবনে এসে তুই আমার জীবনটা কেরাসিন করে দিলি নাকি। ভালোবাসা প্রেম প্রীতি নতুন নতুন ভালো লাগে নাকি, আর পুরানো হলে বাপ সেই কেরাসিন। তো যাই হোক ভালো লাগছে তো। আর নালে বলবে এগুলা কি ধোয়া হচ্ছে বাপ, বিয়ালে ঘর যাইয়ে একটু শুয়াই ভালো। মনে মনে বলবে পুরুলিয়া থেকে এসেছে, পুরুলিয়ার ওই গানগুলো কখন শোনাবে, শ্যাম্পু করার চুল আমার জ্বর লেগে যায়। আর তুই কলেজ বলে থাকবি বন্ধু, থাকবি না দাঁড়ায়, আমি হলুদ শাড়িটা আসবো পরে কমর দেবাই। হলুদ শাড়ি পরে এসেছিল তো, হলুদ শাড়ি পরেছিল তো, তাইলে ও নীল শাড়ি এগুলা বড় মনে রাখিছে। এরকম স্কুলে লেখাপড়া মনে রাখিব, তবে না পরীক্ষা ভালো নম্বর পাবে। নীল শাড়িটা বড় মনে আছে। তো চলো শুনবে এখন সেই গান, আইন তোর খপাই বনি খুঁজে দিব। চলো আমার সদরনি গান এখন নিয়ে আসবে, কারণ নাচের গান মেঘা রে মেঘা টুকু বলছে দে। প্রথমে যে ছেলেটি গান করলো, তারপর ও আবার গান করছে মেঘা রে মেঘা। তো এই গানগুলো বেশ এখনকার ছেলে মেয়েদের জন্য বেশ ভালো কিন্তু গান গালা। আর কীর্তনের সময় কিন্তু এত মানুষজন, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে, আমরা এলাম তাও জায়গা পাচ্ছিলাম না, কোনো রকম করে জায়গা পেলাম। বেশ সুন্দর কিন্তু স্টেজটা সাজিয়েছে, স্টেজটা যেখানে কীর্তন হচ্ছিলো সেটা না, যেটা রোডটাতে বেশ বড় চড়ো করে স্টেজটা করেছে। প্রচুর মানুষ হয়েছে, আমরা এদিকে বসেছি, রোডের দুপাশে আর প্রোটেক্টর লাগিয়েছে, যারা জায়গা পায়নি তারা ওইখান মন্দিরের সামনে থেকে দেখে নেবে। ভালো লাগছে যখন এত বড় ফুটবল মাঠের মতন ময়দানটা বানায় নিয়েছে কমিটি দাদারাই। ফাঁকা ফাঁকা কি ভালো লাগছে দাদা? ভালো লাগছে ফাঁকা ফাঁকা? আমার তো লাগছে না মসিগো, কারণ আমারও বয়সটা তো কোনো 80 হয়ে যায় না, আমিও সেই চেংড়া দলেই পড়ি, তাই তো আমারও টুকু মনে হচ্ছে যে ডান্স হতে গেলে একটু ভালো হতো। তো যাই হোক, তোমাদের বাসুদেবপুরের মঞ্চে যদি ডান্স হয় তোমাদের কোনো অসুবিধা নাই তো? নাই তো? এইদিকে আমার মা বসলে কোনো অসুবিধা নাই তো? নিয়ে আসবো একবার ঝাইকে কুলকুলি হোক সবাই মিলে দেখি। ঠিক আছে চলো, পারমিশন পেয়ে গেছি, মানে ইয়া করে নিয়ে আসবো ডান্স। তার আগে বলি আরেকটি মাইক্রোফোন কমিটির কোন দাদার কাছে আছে একটু দিয়ে যাবে। আরেকটি মাইক্রোফোন কোন দাদা ভাইয়ের কাছে আছে একটু দিয়ে যাবে।
আরেকটি মাইক্রোফোন কোন কমিটি দাদাদের কাছ থেকে আছে একটু দিয়ে দেবো মাইক্রোফোন। তো চলে শুরু হয়েছে পরবর্তী গান রাজা মুখার্জির করছে, তারপরে নিয়ে আসবো ডান্সের অনুষ্ঠান। আর মাঝে সাঝে আমি বলছি ওই ছেলেটারগুলো তো বেশ ভালোই লাগছে, আর গানগুলো মিউজিকটা দিতে পারছি না। তারপরে এরকম মেয়েটা নাচলে একবার তোমার সাথে শেয়ার করলাম। গান করার পরে মেয়েটাকে নিয়ে এলো নাচতে। তো এই সকল নাচগুলো এখনকার ইয়ং বয়সের ছেলেপুলেগুলোর বেশ ভালোই লাগবে। আর গান গান মিউজিক বাজছিল, গান অনেকগুলোই প্রথমেই মেয়েগুলোকে নামিয়ে নিই, তারপরে একটা মেয়ে এলো নাচ করছিল, মেয়েটা বেশ ভালোই নাচ করছিল। এই দু সাইডেও প্রচুর মানুষ আছে, তো অনেকটাই ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেক লাস্টে বসেছি। আর পুরুলিয়ার যে ভাষা, পুরুলিয়ার ওই ছেলেটা মাঝে সাঝে যে বলছে, ওই জন্য ওর ছেলেটার কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। ওটাই হলো পুরুলিয়ার মেন ভাষা, মানে ওটাই পুরুলিয়ার মানভূম যেটা ভাষা, সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা যারা পুরুলিয়াতে থাকো তারা কিন্তু জানবে, আমরা পুরুলিয়ার পাশের জেলাতেই থাকি। পুরুলিয়া আমাদের এখান থেকে বেশিটা দূর নয়। যদি পুষ্পারাজ ঝুঁকেগা নেই তাহলে ঘুমায় উঠিনি, যখন বাথরুম যায়গা তখন কি পুষ্পারাজ দাঁড়াই দাঁড়াই করে তখন তো পুষ্পারাজকে ঝুঁকনা পড়েগা নাকি। আর যদি পুষ্পারাজকে এসে করে ছাড়িয়ে দিলে নাকি দাদা। এদিকে কম আসছি কি বিড়ি ছাড়ো, ঠিক আছে পাঠাই দেবো, চাপ নিও না, যাও ওখানে হাত পা ধুয়ে পড়তে বসবি, যাও একটু পর আরো নিয়ে আসবো চাপ, দেখছো বসে তো গানগুলো কতগুলো গান শুনলাম, তারপরে আর গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি। গানগুলো শুনেছি কলেজ মোড়ে দাগ পড়েতে দাগ পেরে দাঁড়াই, এই গানটা হচ্ছিল, একটা মেয়ে গান করছিল আর একটা মেয়ে নাচছিল। অনেক দূর থেকে ভিডিও করছি, তো যতটুকু পারছি শেয়ার করছি। তো ওইখানে একটা লাল রঙের মেয়ে নাচছিল, তারপরে মেয়েটা আর হলুদ রঙের মেয়েটা, দুটো মেয়ে নাচছে, আর ওই সাদা রঙের গাউন পরে আছে ওই মেয়েটা কিন্তু গান করছে। মেয়েটার গলাটা কিন্তু বেশ ভালো, তো মেয়েটা দেখতেও বেশ সুন্দর, ভালো লাগলো। আমাদের গ্রামে যে আরেকবার কীর্তনে গন্ধ দিল, খাওয়া দাওয়া তো দুপুরে আজকে নিমন্ত্রণ ছিল, আসিনি, যে জন্য শেয়ার করে নিয়ে যে অর্কেস্ট্রার হলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের এই অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। আর এই দুটো, একটা মেয়ে একটা ছেলে গান করার পর এই তো দেখো যে চশমা পরে সাদা রঙের জ্যাকেটটা পরে এসছে, এই হলো কুন্দন কুমার, পুরুলিয়ার বিখ্যাত মানভূম ফেমাস কুন্দন কুমার। তো ওনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যে ফেমাস ভাইরাল গানগুলো হচ্ছে সে গানগুলো করছিল। তারপরে দেখো একটা মেয়ে, কতগুলো ছেলে নাচছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আমরা উঠে চলে এসেছি, আর ভাল লাগেনি, অনেকটা ভিড় ঠেলে ঠেলে। তো শুভরাত্রি, কেমন লাগলো কমেন্ট